গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাঁটিতে এসে নামেন, ভারতের ধারণা ছিল এটা স্রেফ স্টপওভার। এই বিরতির মেয়াদ বড়জোর ৬-৭ ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। ৬ মাস পেরিয়ে আজ ৭ মাসে ঠেকলেও শেখ হাসিনাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি অবস্থান করছেন ভারতেই। তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কী করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র আভাস দেয়নি দিল্লি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও পাননি রাজনৈতিক আশ্রয়। সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক, তেমনি গত মাসে ভারত কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলেছেন তা পুরোপুরি ব্যক্তিগত, এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় ইদানিং একাধিকবার বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ আসার ২.৫ মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত। শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন, তবে বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে ভারত এমন কোনো ইঙ্গিত দেয়নি। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনাটা কী, বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত? এই বিষয়ে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই বিপদের মুখে ঠেলে দেবে না। বিদেশের রাজনৈতিক নেতানেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসেন, তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে ভারতের কখনোই নীতি নয়, সেটাও মনে করিয়ে দেন তিনি। শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে সে দেশের সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে, সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি। পিনাক রঞ্জন বলেন, যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে, সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়, তাহলে সে অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতেই আছে, আর সেই যুক্তি প্রয়োগ করেই ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে। দিল্লি শহরে আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের কার্যালয়। এখানে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে কর্মরত। তবে মা মেয়ের ইচ্ছা যাই হোক, দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না। এর কারণটাও সহজ, সাইমা ওয়াজেদ রয়েছেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে, আর শেখ হাসিনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে এদেশের অতিথি। দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়মিনা বসু বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় মরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিত জনদের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা, সেটা একেবারেই করতে পারছেন না। নয়মিনা বসু বলেন, আমরা এটাও জানি যে ওনাকে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে। খুব কম সংখ্যক মানুষ ওনার সঙ্গে দেখা করতে পারেন। আমরা সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এরা দুজনেই দেখা করেন শেখ হাসিনার সঙ্গে, তাও সেটা খুবই কম ঘটে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে। দেশে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনাকে রাখা হয়েছে লুটিয়েন্স দিল্লির কোনো বাংলোতেই, এমনকি মাঝে মধ্যে তিনি হাঁটাহাঁটি করছেন লোদি গার্ডেনে। যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই। লন্ডন ভিত্তিক লেখক ও বাংলাদেশ গবেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেন, শেখ হাসিনাকে ঘিরে এই গোপনীয়তা আগামী দিনে ধীরে ধীরে কমে আসতে পারে, অবশ্য ভারত যদি সেটার প্রয়োজন অনুভব করে। শেখ হাসিনা এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে অডিও ভাষণ দিচ্ছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। ভবিষ্যতে এটা হয়তো আরেকটু আনলক হয়ে ওনাকে আমরা অন্য রূপে বা ভিডিও মাধ্যমে দেখতে পারি, বলেন প্রিয়জিৎ দেব সরকার। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে গিয়ে ভাঙ্গাচোরা আওয়ামী লীগের হাল ধরতে পারবেন কিনা, এই প্রশ্ন এখন খুবই প্রাসঙ্গিক। তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রী রাধা দত্ত মনে করেন, কাজটা অসম্ভব কঠিন তো বটেই, ভারতের পক্ষেও এক্ষেত্রে তাকে সাহায্য করাটা মুশকিল। শ্রী রাধা বলেন, ইন্ডিয়া ওনাকে রাখবে, উনি যতদিন এখানে থাকতে চান, এবং আমরা যতদিন ফিল করি যে উনি ওখানে ফেরত গেলে নিরাপদ নন। কিন্তু ওনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত সরকার কি ভাবছে তা আমরা জানি না।
তবে আওয়ামী লীগের সেরকম চেষ্টা তো অবশ্যই আছে, তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আর পসিবল। তার কথায় শেখ হাসিনার উপরে যে রাগ ও ক্ষোভ মানুষের, স্বাভাবিকভাবেই তা এত তাড়াতাড়ি ভুলে যাবে না বাংলাদেশের মানুষ। শ্রীরাধা বলেন, আওয়ামী লীগ অবশ্যই একটা ঐতিহাসিক দল। বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে তারা নিশ্চয়ই একটা বিশেষ জায়গা দখল করে। তবে তাই বলে শেখ হাসিনাকে এরপরেও সবাই আওয়ামী লীগের নেত্রী হিসেবে মেনে নেবে, সেটা নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাবে নিশ্চিতভাবেই। সারোয়ার প্রতীক, মাল্টিমিডিয়া ডেস্ক।